ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, আমার কোরআন তেলাওয়াত করবে না, আমি তার জীবনটা ব্যস্ততায় ভরে দেব। সূরা তাহা 15 ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। পরের অংশ কি হলো? হেলিকপ্টার আসছে। আচ্ছা, যারা হেলিকপ্টার দেখার তারা দেখে আসেন, আর যারা বক্তব্য শোনার তারা বক্তব্য শোনেন, তবে কাছাকাছি যায় না, দুর্ঘটনা ঘটতে পারে। চলুন, আমি আপনাকে যে কথাটা বলছিলাম, সূরা তাহা 124 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। যারা আমি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে, যারা কোরআন তেলাওয়াত থেকে দূরে থাকবে, আমি তার জীবনটা ব্যস্ততায় ভরে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের মাঠে এই মানুষদের আমি অন্ধ করে তুলব। তাহলে যারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকবে, তারা বিচারের মাঠে কিভাবে উঠবেন? অন্ধ। কেমনে উঠবেন? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ চলে যাবে মনে হয়, আমি এদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। সূরা তাহা 140 আয়াত, মহান আল্লাহ বলেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। এই লোকটা বলবে, হে আমার প্রতিপালক, তুমি কেন আমাকে অন্ধ করে তুললে? ফাকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চোখে দেখতাম। আজকে তো আপনি সহজে হাত তুললেন, আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস করেছে, পিএইচডি পর্যন্ত করেছে, বিসিএস করেছে। দুঃখিত, আপনার ছেলেটা কোরআন পড়তে জানে না। সর্বোচ্চ পদে আসেন, বড় পদে বসে আছেন বাংলাদেশে যে ব্যক্তিত্ব যারা বসে আছেন, তার আব্বা যখন মারা যায়, একজন ছোট্ট মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে জানাজা পড়াতে হয়, তিনি জানাজার দোয়াটা পর্যন্ত জানেন না। আমরা এতই কপাল করা, আমাদের ধারণা, আমাদের শুধু মনে হয় এইটা যে কোরআনটা শুধু আলেম ওলামার জন্য আর হিফজ করা ছাত্রদের জন্য, তাই কি? যারা এই কোরআন থেকে দূরে থাকবেন, আল্লাহ বলছেন আমি তার জীবনটা ব্যস্ততায় ভরে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর আমি কিয়ামতের মাঠে এই লোকদেরকে অন্ধ করে তুলব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। এই লোকটা তখন আল্লাহকে বলবেন, হে আমার প্রতিপালক, লিমা হাশারতানি আমা, আমাকে আজকের এই দিনে কেন অন্ধ করে তুললে? সূরা তাহা 126 নম্বর আয়াত, তখন আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা। আমি আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, জমি জমা দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, নিয়ামত তোমাকে ভরপুর করে দিয়েছিলাম। কাযালিকা ইয়াওমা তুনসা। তুমি ওই নিয়ামতটাতে যেভাবে আমি আল্লাহকে ভুলে গেছিলাম, আর সেইভাবে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। আল্লাহ যদি আমি আপনাকে ভুলে যায়, তাহলে কিয়ামতের মাঠে কি হতে পারে? তাহলে যারা কোরআন পড়তে জানেন না, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, যারা কোরআন পড়তে জানেন না, তারা কিভাবে উঠবেন? অন্ধ হয়ে উঠবেন। আর একটা আয়াত বলে বিষয়ে যাব, সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তোমরা তিলাওয়াত করো এই কিতাব যা তোমাদের প্রতি ওহী করা হয়েছে। ওয়াকিমিস সালাম, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে সালাত মানুষকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখে। সালাত পড়াটা যেরকম ফরজ, কোরআন পড়াটা ঠিক ওরকম ফরজ। সালাত পড়া যেভাবে ফরজ, কোরআন পড়াও ওরকম ফরজ। যারা কোরআন পড়তে জানে না, তারা কবরে ফেরেশতার উত্তর দিতে পারবে না। আমি হাদিসটা শুধু বাংলা অনুবাদ করব। আবু দাউদের 4753 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণী থেকে মানবিয়া কুল্লিয়া পর্যন্ত
যাদের খাদ্য বুথে দায়িত্ব দেওয়া আছে তারা এখনই চলে আসো খাদ্য বুথে। অষ্টম শ্রেণীতে শাহাবুল, মওদুদ, আব্দুল আলিম এর নেতৃত্বে আছে 56 জন। তোমরা তাড়াতাড়ি চলে আসো। নবম শ্রেণীতে আছে সুহাগ, আহমেদ, এখানে আছে 45 জন। তোমরা সবাই চলে আসবে। দশম শ্রেণীতে আনাজ, শাহাদত এর নেতৃত্বে আছে 40 জন। সবাই আসো। সানবিয়া দ্বিতীয় ইসমাইল এবং আব্দুল আজিজ এর নেতৃত্বে যারা আসো সবাই চলে আসো। সানবিয়া প্রথম মাহমুদ, ইসমাইল, জিয়াউল। কুল্লিয়া দ্বিতীয় আবু হানিফ, আব্দুর রাকিব এবং আব্দুল হাসিব। তোমরা অতি সত্বরে তাড়াতাড়ি চলে আসো, তোমাদের কাজ শুরু হয়ে গেছে। তো আমরা তোমাদের লিস্ট আমাদের কাছে আছে। তোমরা এখন দায়িত্ব অবহেলা করো না, তাড়াতাড়ি চলে আসো। খুবই জরুরি তোমাদের এই কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা যারা দায়িত্বশীল ব্যক্তিরা নিজ নিজ দায়িত্বের জায়গায় চলে যাই। যারা আমরা দায়িত্বশীল তারা নিজ দায়িত্বে আমরা আমাদের নিজের জায়গায় চলে যাই। কিন্তু অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সপ্তম শ্রেণীর আছো তারাও আসবে এবং বিশেষ করতে যারা আছো তারা সবাই তাড়াতাড়ি করে চলে আসো। খাদ্য মতো চলে আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা কিন্তু বিরক্ত হব না, কারণ এটা এই ঘোষণাটা প্রোগ্রামের একটা অংশ। আমরা বুঝি তো এটা এই ঘোষণা, এই দায়িত্বগুলো এই প্রোগ্রামের একটা অংশ। আসলে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করা আর প্রোগ্রামকে নামানো, যারা আয়োজন করেন তারা বুঝেন। আর আপনারা অশ্রতে চলে যাবেন, আপনারা বিরক্ত হবেন না। চলুন, আমি যে কথাটা আপনাকে বলছিলাম, আপনারা মহান আল্লাহর কাছে দোয়া করবেন এই আশা নিয়ে যে দোয়া কবুল হবে। আর যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে পারবে না তারা কবরে ফেরেশতার উত্তর দিতে পারবে না। আমি আর হাদিসটা বলছি না, শুধু হাদিসের নাম্বারটা আপনাকে বললাম। আবু দাউদে 4753 নম্বর হাদিস। তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার নবীকে বা তোমার দিনকে। এই ব্যক্তিটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, লোকটা যখন বলবে আমার রব হলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু